10-15 বছর ধরে দেখতেছি পুরা জায়গা পুরা জায়গা পুরা জায়গা। আজকে বিকালবেলা একটা মূর্তি, অত বড় একটা বুঝলি, বিরাট বড় একটা মূর্তি পড়ার পরে আল্লাহর কুদরত মানুষের শৈল মূল্য পড়ছে না। অনেলো কিছুক্ষণ আগে আমরা নামাজে গেছি, নামাজ চাই দিয়ে আপনি পুরো বিল্ডিং নেমে আপনি আজকা কালকার ভিতরে না ভাঙে সময় ভাঙা পড়ে কেরা মরে আল্লাহ পাক ভালো জানে। আমাদের ছাটা লাগিয়ে তুলেছিল, তারপর একটা আওয়াজ হচ্ছে পরে দূর মারছে আর এটার সাথে সাথে পড়ে গেছে। যে 2-3 সেকেন্ড আগে পরে যদি থাকতো একটা নগদ শেষ আসছিল। পরশুদিনও মনে হয় আবার একটা ভিডিও ফুটেজ আমরা আমাদের নজরে আসার পরে তাকে ওনাকে ব্যক্তিগতভাবে আমি তার ফোন নাম্বার জোগাড় করে যে তারেক সাহেব ওনার নাম, ওনার সাথে যোগাযোগ করে আমরা তাকে আবার পার্সোনালি তাকে আমরা এই রিকোয়েস্ট করি যে আপনার বিল্ডিংটা জুতো করুন, আপনার জুতো করে ফেলুন। তারপরও সে পদক্ষেপ গ্রহণ করে নাই। শেষ পর্যন্ত তো এটা পরিণতিতে আপনারা এখন দেখতে পাচ্ছেন যে বিল্ডিংয়ের অংশবিশেষ বারান্দার একটা অংশ ইতিমধ্যে ভেঙে পড়েছে। এই বিল্ডিংয়ের মালিক পক্ষকে এবং বিল্ডিংয়ের নিচে যারা ব্যবসা করছেন তাদেরকে আমরা মৌখিকভাবে সতর্কবাণী দিই, কিন্তু এই সতর্কবাণী তারা কোনোভাবেই তোয়াক্কা করেনি। বিধায় আজকে এই বিল্ডিংটি ভেঙে পড়ছে। এই মালিক পক্ষকে আমি আবারও অনুরোধ করব যেন এই বিল্ডিংটি খুব দ্রুত সময়ের মধ্যে অপসারণ করা হয়। এই ভবনটি সম্পর্কে আমরা সম্প্রতি জানতে পারি এবং তাদেরকে আসলে নোটিশও করা হয়েছিল অপসারণ করার জন্য। তারা কিছুদিন সময় নিয়েছিলেন যে তারা ভেঙে নেবেন, কিন্তু এর মধ্যেই ভেঙে পড়েছে এবং আমরা দেখতেই পাচ্ছি যে এটা আসলে আর দেরি করার সুযোগ নেই। তো আমরা হয়তো আগামীকালকে একটা নির্দিষ্ট সময়ে তাদেরকে একটু সুযোগ দেব যে যদি ভিতরে কোনো মালামাল থাকে এগুলো সরিয়ে নেওয়ার, এবং তারা সেটা সরাতে পারুক বা না পারুক আমরা পৌরসভা থেকে এটা যে ব্যবস্থা নিয়ে আমরা এটা ভেঙে ফেলতে পারি, কালকে এটা ভেঙে ফেলার কার্যক্রম গ্রহণ আমরা করব।